দিন যত যাচ্ছে জীবন যাপনের ধরনও তত পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে জীবনের কিছু অর্জনের নকশা। তাই কখনো কখনো হতাশা ভর করে বসে কাঁধে, যেন আর নামতেই চায় না। এই সময় যদি সাহস দেওয়ার মতো কিংবা অনুপ্রেরণা দেবার মতো বা অনুপ্রেরণার গল্প শোনানোর মতো একটি হাত অন্য কাঁধে পাওয়া যেত, তখন হতাশা নামক অশুভ শক্তি একটি স্বপ্নকে শেষ করতে না পারার হতাশা হয়ে হাওয়ায় মিলিয়ে যেত, আর সেই সাথে স্বপ্নটিও ডানা ঝাপটে উড়বে বলে হয়ে যায় ভারমুক্ত। প্রত্যেকের জীবনেই একটি গল্প থাকে। 24 বছরের একটি ছেলে ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল, আর সেই সাথে চিৎকার করে বলছিল, বাবা দেখো, গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে। বাবাটি হাসছিল, আর পাশের সিটে বসা একজোড়া ছেলে তার এই বাচ্চা সুলভ স্বভাব দেখে তারা সেটাকে মজা নিচ্ছিল। হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল, বাবা দেখো, মেঘগুলো আমাদের সাথে দৌড়চ্ছে। আর ওই পাশে বসা জুটিটি আর চুপ থাকতে পারল না। ছেলেটির বৃদ্ধ বাবাকে বলেই ফেলল, আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তার দেখাচ্ছেন না? উত্তরে হেসে বাবা বলল, আমি ডাক্তার দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকেই আসছি। আমার ছেলের জন্ম অন্ধ হয়েছিল, আজই সে তার চোখের আলো ফিরে পেল। আজকেই সে সব কিছু দেখতে পাচ্ছে। এর থেকে একটি শিক্ষাই পাওয়া গেল যে পৃথিবীতে প্রতিটি মানুষেরই একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলাটা ঠিক না। সত্যিটা কিন্তু আপনাকে চমকে দিতে পারে। জীবন থেকে হতাশাকে ঝেড়ে ফেলুন। একটি লোকের খুব প্রিয় গাধাটি গভীর খাড়া পাহাড়ের খাদে পড়ে যায়। লোকটি গাধাটাকে তোলার আপ্রাণ চেষ্টা করে। শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন এবং পরে তিনি সিদ্ধান্ত নেন যে গাধাটিকে তিনি জীবন্ত সমাধি দেবেন। এরপর তিনি গাধাটার ওপর মাটি ঢালতে থাকেন। এরপর ভার কমাতে গায়ের ওপর মাটিগুলো গাধাটা ছেড়ে ফেলতে থাকেন আর তার ওপর ভর দিয়ে দাঁড়াতে থাকেন। এইভাবেই চলতে থাকে। লোকটি গাধাটার ওপর মাটি ফেলতে থাকেন এবং গাধাটা তার পিঠের ভার ছাড়তে মাটিগুলো ছেড়ে ফেলতে থাকেন। এইভাবে গাধাটি মাটি ঝাড়তে ঝাড়তে সে মাটির ওপর ভর দিয়ে অনেকটাই ওপরে উঠে আসে। এর থেকে আমরা একটি শিক্ষায় পাই, সমস্যাকে ছেড়ে ফেলে তার থেকে শিক্ষা নিয়ে জীবনে চলতে থাকলে ঠিকই একদিন সুদিন ফিরে আসবেই।